حمدا كثيرا طيبا مباركا فيه جل جلاله وعم نواله. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك يا نبي الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে মহাব্বতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবীর তামাশার জগত বাইনা, এই পৃথিবী হলো এখান ইবাদত খানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমিক আমার সুন্নি মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে গুণত শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বছরের শেষ চাঁদ জিলহজের চাঁদ, আজকে 7 তারিখ, তথা আগামীকাল মক্কা মদিনায় হজের যারা মেহমান হয়েছেন সবাই এখন মক্কাতে আছেন এবং হজের কাজ শুরু করবেন। সেই গুরুত্বপূর্ণ 8, 9, 10, 11, 12 এই তারিখগুলোকে সামনে রেখে আমরা বাংলার এই জমিনে আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে আসার বসার, এই জিলহজের চাঁদের প্রথম জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে কবুল করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মেহমান এখন কাবার বাহিরে রয়েছেন। যারা সকালে গেছেন তারা সম্ভবত হেরেমে নামাজ পড়ার সুযোগ পাবেন। তাছাড়া হেরেম থেকে অনেক দূরে, কয়েক কিলোমিটার জুড়ে এখন জামাত হবে আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মক্কা মদিনায় যাওয়ার সফর করার তৌফিক দান করে, কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, মুসলমানদের সবচেয়ে বড় ঈদ এবং শরীয়তের মধ্যে যে ঈদ, ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আমাদের সামনে, আমাদের বাংলাদেশে আগামী সোমবার। অনেকে আমরা আগামীকাল রোজা রাখবো, তার পরের দিনও রোজা রাখবো, অথবা তার পরের দিন থেকে 2টা রোজা রাখবো, 9 জিলহজ, 8 জিলহজ। এবং সম্মানিত গুরুত্বপূর্ণ ঈদুল আজহাকে সামনে রেখে যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, সেই মন মানসিকতা সৃষ্টি করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম মন করার মতো চলার মতো কোনো সুযোগ নাই, ব্যবস্থা নাই। এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মোতাবেক চলার একটা পথ।
আর এই কোরআন হাদিস মোতাবেক চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলের আদর্শ গ্রহণ করতেই হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের মধ্যে আমাদের জন্য যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মক্কা ছেড়ে কোথায় গেলেন? মদিনায়। তখন মদিনাবাসীরা তারা দুইটা অনুষ্ঠান করে, একটার নাম হলো মেহেরজান, একটা নাম হলো নৌরাজ। তাদের অনুষ্ঠানটা কি? আমরা যেমন ঈদগাহ মাঠে যাই নামাজ পড়ি, আমরা ঈদগাহ মাঠে যাওয়ার সময় তাকবীর বলি, আমরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করে খুতবা শুনি, দুরুদ মিলাদ করে দোয়া করি, গুরুস্থানে যাই। কিন্তু তারা অনুষ্ঠানটা করতো ভিন্নভাবে, শরীয়ত সম্মত না। নারী পুরুষ একসাথে মেলামেশা, মদ বাদ্য গান নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। নবীজি এটা হৃদয়ে আঘাত করেছে, নবীজি হৃদয়ে আঘাত করেছেন। কিরি এখনো মানুষ এমন আছে বেহায়া নির্লজ্জ, মন করার মতো তারা অনুষ্ঠান করে, এইটা নবীজি মেনে নিতে পারেন নাই। এই ব্যাপারে আনাসিং রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قادم النبي صلى الله عليه وسلم مدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر يا آخر الحديث। আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ আনলেন। তখন মদিনাবাসী দুইটি দিন আনন্দ উৎসাহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন এই দুটি দিন উৎসব করার মৌলিক ভিত্তি কি? তোমরা যে উৎসবগুলো করার ভিত্তি কি? তারা বললেন আমরা জাহেলি যুগ থেকে এই দিনগুলো এরূপ উৎসব করে আসছি। নিছক রিওয়ায়াত কুসুম ছাড়া এর কোনো মৌলিকত্ব নেই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা এই দুই দিন থেকে উত্তম দুটি দিন তোমাদের জন্য নির্ধারিত করেছেন। এখন থেকে সেই দুটি তোমাদের জন্য জাতীয় এবং ধর্মীয় উৎসব, খুশির দিন, মানে ঈদের দিন। এই দুইটি হলো, একটি হলো ঈদুল আজহা, অপরটি হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে তোমরা যে দুইটা অনুষ্ঠান করো, এই দুইটা অনুষ্ঠান তো শরীয়ত সম্মত না। তোমরা বিভিন্ন গান বাদ্য, নারী পুরুষ অভাব মেলামেশা, এগুলো বাদ দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত সম্মত দুইটা খুশির দিন নিয়ে আসবো। এই দুইটা খুশির দিনের মধ্যে একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে রোজার ঈদ, যেটা আমরা পালন করি শাওয়াল চাঁদের ১ম তারিখ, আর জিলহজ মাসের ঈদুল আজহা 10 তারিখ আমরা ঈদুল আজহা পালন করি। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা ঈদের প্রবর্তক। সুবহানাল্লাহ। তাই ইসলামের ভিতরে দুই ঈদ আনছে কে? আমার দয়াল নবীজি। কে আছে? দয়াল নবীজি। তাহলে দয়াল নবীর উসিলায় আমরা ঈদ পেয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। এই দুইটা দিন এখন আমরা সবাই খুশি হতে হবে কি হবে না? হতে হবে কি হবে না? বাবাজিরা আমার, এই যে ঈদের রাত, দশম রাত যেটাকে বলা হয়, আরবিতে রাত আগে চলে, দিন পরে চলে, ঠিক না? এই দশম রাতের একটা ফজিলত আছে। দশম রাতের, ঈদের রাতের কি আছে? ফজিলত আছে। এই ব্যাপারে আসেন আমরা হাদিস শরীফে কি বলে একটু শুনি। عن أبي محمد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের রাত্রে ইবাদত করবে তার দিন ওই কিয়ামতের কঠিন দিনেও মরবে না, যেদিন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সব দিল মৃত্যুবরণ করবে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষ কষ্টের মধ্যে পড়ে থাকবে। তখন মানুষ বলবে, কি বলবে, যা খাই রে আল্লাহ, তুমি আমার মরণ দাও, আমি মইরা যাই, আল্লাহ আমি আর বাঁচতাম চাই না। ওই কিয়ামতের মাঠে এই কথাটা বলছে নবীজি। যেহেতু আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের রাত্রে ইবাদত করবে তার দিল ওই কিয়ামতের কঠিন দিনেও মরবে না, যেদিন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সব দিল মৃত্যুবরণ করবে। অর্থাৎ সবাই পাগলপাড়া হয়ে যাবে, মানে হায় রে আফসোস। কিন্তু ওই হাস্য, ওই কিয়ামতের ময়দান, যেদিন আপনার দিল তরতাজা থাকবে, আপনি খুব ভালো লাগবে, পেরেশানি ভোগ করবেন না। কোন দিন? কিয়ামতের দিন। কেন? ও 2 ঈদের রাত্রে যদি ইবাদত বন্দেগী করে। কোন সুবহানাল্লাহ। কয় ঈদের কথা বলছে? 2 ঈদের রাত্রে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনার ওই কিয়ামতের মাঠে, অর্থাৎ হাসরের মাঠে কিয়ামত, ওই দিন আপনার দিল মরবে না, আপনি খুব তরতাজা, আপনি খুব খুশি, আপনার টেনশন নাই, কারণ আপনি 2 ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করেছেন। বাবাজিরা আমার, এই জন্য ইসলামের মধ্যে আপনি আল্লাহ উলিগণ যারা হয়েছেন বা সাহাবী তাবিঈন খোলাফায়ে রাশিদিন জীবনী খুলে দেখেন, আমার নবীজি ঈদের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। আমরা কি 2 ঈদের রাত্রটারে গুরুত্ব দেই নাকি খেলতামাশা কাটাই? অনেক মানুষ খেলতামাশা কাটায় দিই, এশার নামাজে খবর থাকে না। আমরা দিনের বেলায় ওয়াজিব নামাজ আদায় করবো, কিন্তু ফজর নামাজের খবর থাকে না, এমন মুসল্লি আছে সমাজে, আসেনি? ফজর নামাজ পড়ি না, এটা ফরজ আইন, এটা পড়তেই হবে, কোনো প্রকারে ছাড়া যাবে না। কিন্তু ওয়াজিব নামাজটা আমরা সাহায্যা বুঝা খুব চমৎকার করে আসি, এটা একটা ভালো গুণ, এটা আমি মন্দ গুণ বলি না। কিন্তু ফজরটাকে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলেন? ফজরটাকে গুরুত্ব দিতে হবে, আবার এশারটাকে গুরুত্ব দিতে হবে। কারণ এশার নামাজ জামাতে না পড়া ঘুমাইলে, আবার ফজর না পড়লে আপনার এই ঘুমটা কেমন ঘুমাইল? এই জন্য বাবা, এশার নামাজের গুরুত্ব অনেক, ফজর নামাজের গুরুত্ব অনেক, হাদিস শরীফে অনেক গুরুত্ব দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আমরা আগের রাত্রটা ইবাদত করতাম, চাই কিনা? সবাই একটু মহব্বতে বলেন, আমরা ইবাদত করতে চাই কিনা? একটু খেয়াল করবেন, হ্যাঁ, এই কথাটা খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক ঈদের 2 রাত্রের জন্য আমরা প্রতি বছর আমরা অতিরিক্ত নামাজ আদায় করতে পারি, তাহাজ্জুদ সহ যেন আমরা ঈদের রাত্রটা কাটাইতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আছে না? এটা আমি গত সপ্তাহে কিছু বলেছিলাম, অনেক গুরুত্ব আছে। আচ্ছা, আমি সরাসরি একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। কোন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ বছরের শেষ মাস, এটা কি বছরের শেষ মাস? মুসলমানদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য শেষ মাস ভিতরে, গুরুত্বপূর্ণ মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ মুসলমানদের খুশির একটা দিন ঢুকিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মাস, এই গুরুত্বপূর্ণ মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ দিন ঢুকাই দিছে, যেটা হলো জিলহজের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। এই দিন পাইতে গেলে বাবা, কদর রাত পাইতে গেলে মানুষ 10 দিন অপেক্ষা করে, কত ইবাদত বন্দেগী আমরা করি না? তাহলে এই ঈদের দিন পাইতে গিয়েও মুসলমানের জাতির কিছু করণীয় আছে। কি আছে? কিছু করণীয় আছে। জিলহজ চাঁদ উঠতেই আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। অন্তত পক্ষে আপনারা কেউ কিছুই, অনেকে 10টা রোজা রেখেছেন,
আমার জানা মতে অনেক মানুষ আছে 10টা রোজা রেখেছেন, অনেকে 2টা রাখবেন, অনেকে 3টা রাখবেন, অনেকে 1টা রাখবেন। একটা হলেও রাখতেই হবে, এটা নবীর মহাব্বতে একটা হলে রাখবেন আপনারা। 9 জিলহজ রবিবার, আর যদি পারেন আপনি আগামীকাল শনিবার এবং রবিবার 2টা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে রোজা রাখলে? আরাফার হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ রোজা রাখে তার বিগত 1 বছর আর সামনে যে 1 বছর আইতেছে, একটা রোজা রাখলে 2 বছরের সব হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, কেমন নবীর উম্মতেছি আমরা, কেমন নবীর উম্মতেছি। হ্যাঁ, আরাফায় হাজিরা গিয়া হজ করব, কত কষ্ট। এখন আজকে হাজি সাহেব সব চলে গেছেন এখন মিনাতে, মুজদালিফায় অবস্থান কইরা আবার এখান থেকে রাত্রে রাত্রে চলে যাবেন আরাফা, সকাল বেলা উপস্থিত হবেন আগামীকাল। ওইখান থেকে তারা আবার কুরবানি করবে। এই যে একটা কষ্ট, 8 দিন, 8, 9, 10, 11, 12। আর নবী কয়, উম্মত তোমরা তোমার যার যার স্থানে থাইকা ওই তাদেরকে অনুসরণ করবা, তাদেরকে অনুকরণ করবা, এবং 9 আরাফার দিবস ফজর থেকে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তুমিও বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামা হজের সব লেখা দিব। সুবহানাল্লাহ। তাহলে এত সুব্যবস্থা ভাইয়া, আমরা নিয়ত রাখি কিছু আমল করলে সব পেয়ে যাই। তাহলে এই সুযোগ, সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব? আমরা হাতছাড়া করব? আমরা রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি ইবাদত বন্দেগীর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই যে 10ই জিলহজ আমরা কুরবানি করব, অনেকে পশু কিনেছি, অনেকে পশু কিনব। এইটার গুরুত্ব ইসলামে আসেনি নাকি নাই? আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেন সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। সামর্থ্য আছে, কি আছে? কি আছে? সামর্থ্য আছে, কুরবানি করে না, এমন অনেক মানুষ আছে সমাজে। এখন সমর্থমানটা এটা কি, এটা মনে আমরা অনেকে বুঝি না। যার উপর ফেতরাও আছে তার উপর কুরবানি করাও আছে। ফেতরাটা কি? 52.5 ভরি রূপা, মাত্র 80,000 টাকা। কয় হাজার? সংসার পরিচালনা করে 80,000 টাকা অতিরিক্ত হইলে এটাই তার উপর কুরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি আপনি রূপর হিসাব ধরেন, আর রূপর হিসাবটাই ধরতে হবে, রূপর হিসাবটাই তাহলে সহজ হয়ে গেছে কেনা। এইটা যদি আপনি 10ই জিলহজের সকালে যদি এটার হন, আপনি একটা হলো জাকাত দেওয়া, এর পরিমাণ জাকাত 1 বছর স্থায়িত্ব হইতে হয়, আর কুরবানি করতে স্থায়িত্ব হতে হয় না। এটার পরিমাণ আপনার আজকে মালিক হয়েছেন, 10ই জিলহজে হয়েছেন, অথবা 11ই জিলহজে হয়েছেন, অথবা 12ই জিলহজে হয়েছেন, এই টাকার পরিমাণ আপনার মালিক হয়ে গেছে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব। একদম বড় মহিষ, বড় গরু 2.5 লাখ 5 লাখ টাকা আমরা দরকার নাই। আপনার একটা ছাগল, একটা বেড়া, একটা দুম্বা দিয়া হলেও আপনার এটা আদায় হয়ে যাবে। আমাদের সমাজে এখন মোটামুটি কুরবানিটা আসলে এইটা হলো তাকওয়া, খোদা বিরুতা, নৈকট্য অর্জন, আল্লাহ সঙ্গে অর্জন করার জন্য। কিন্তু আমাদের সমাজ এটা উল্টা হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যেন রক্ত আর কি গোস্ত অথবা নামের কারণে, অথবা আমাকে টাকাওয়ালা বলুক, এই কারণে যেন কুরবানির নিয়তটা না থাকে। এটা খুব খেয়াল করবেন। যদি এই নিয়ত থাকে, আপনি গোস্ত খাইলেন কিন্তু সওয়াব পাইবেন না। এই জন্য কুরবানির নিয়তটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কাছে চাইছে, দিছেন এক পুত্র আল্লাহরে, আল্লাহ দিছে ইব্রাহিম নবীর ইসমাইল। ফাবাশশারনাহু গুলামিন, এই যে সুসংবাদের একটা সন্তান দিছেন, এক সন্তান। ফালাম্মা বালাগা মাসাইয়া কালা ইয়া বুনাইয়া আরাফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, কালা ইয়া আবাতি ফালমাতু উমারা সাতাজিউনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। দিছে পরীক্ষা কিন্তু ইব্রাহিমের পিছপা হয় নাই, কিন্তু ইসমাইল কুরবানি হয়েছে না। তাকওয়া দিক কালাইছে আল্লাহ, কি দেখছে? তাকওয়া দিক কালাইছে। আমাদের কিয়মটা কত বড় এটা দরকার নাই, শুধু তাকওয়াটা অর্জন আমার আল্লাহ দেখে তোমার নিয়তরা সহি আছে কিনা। এই জন্য বাবা নিয়তরা, এটা আমনের নিয়ত আমি জানি না, আমার নিয়ত আপনি জানেন না। এই জন্য নিয়তরা আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র কুরবানি হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা নিয়তরা সহি করার প্রয়োজন আসেনি। তারপর তো আল্লাহ তো বলতেছে, দেখো আমি তো আল্লাহ লাহু লুহুমা ওমা দিমা উহা ওলা কিয়ান আল্লাহ তাকওয়া মিনকুম, আমি তো এর তোমাদের মাংস এ হাড্ডি এগুলো নেই না, তোমরা এটা খাইবা, আমি ফাঁকেটা তাকওয়াটা দেখি। এই জন্য বাবা তাকওয়াটা যেন অর্জন হয় আমাদের, এই দিকে খেয়াল করার প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে কুরবানি দিতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, যে কথা বলেছিলাম, এখন কুরবানি ওয়াজিব আপনার উপর। আপনি কি করছেন? কুরবানি দিচ্ছেন না। নবী কইতাছে সে যেন আমার ঈদগার মাঠে না আসে। কি বলতেছে? কালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকারবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগার মাঠে না আসে। গুরুত্ব দিয়ে নবী বলতেছে সাবধান। এই জন্য বাবা যাদের উপর, আর এটা বুঝছেন তো, বেশি না কিন্তু 7.5 ভরি রূপা, 7.5 ভরি রূপার দাম কত? কত কন্যাকে লেগা 80,000, আরো কম হইব, আমি বেশি বেশি। হ্যাঁ, এই পরিমাণ টাকা থাকলেই আপনার উপর কুরবানি করা উচিত। আপনি কুরবানি করবেন। আর কুরবানি করলে লাভ না লস আছে? অনেক লাভ আছে। এই ব্যাপারে দেখেন কি বলে। عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من ابن آدم من عمل يوم النخر أحب إلى الله من إحراق الدوام وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হইল কুরবানি করা। কি করা? কি করা? কুরবানি করা। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও খুনি নিয়ে হাজির হবে, মানে রক্ত নিয়ে হাজির হবে। কুরবানি রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুতরাং হে বান্দারা, মনের আনন্দে কুরবানি করো। তিরমিজি এবং ইবনে মাজাহ কোন সুবহানাল্লাহ। খুশি মনে কুরবানি করো। এই 10ই জিলহজের সকালে এত বড় গুরুত্বপূর্ণ দিনে কুরবানি করা চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কিছুই হতে পারে না। আপনি জবাই দিবেন, রক্তটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন, কোন সুবহানাল্লাহ। আর এই পশুর রক্ত সহ, হাড্ডি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের মাঠে আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি আমাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা? এ ওয়াজিব আমরা অবশ্যই আদায় করব। সকলে বলে আমরা আদায় করতে চাই কি চাই না? একটু মহব্বতে বলেন চাই কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন এই কুরবানিটা আনন্দে, আমরা যেন খুশি মনে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকে অর্জন করার জন্য দিতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা নিয়ত করবেন, হাদিস শরীফে আছে যখন কুরবানি, যখন কুরবানিওয়ালার সামনে থাকা অনেকটা ভালো। আর নিয়ত করবেন কুরবানি যখন পশু দিতেছেন, এই যে আমরা দেখতে মানুষ, দেখতে কি মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে আরেকটা পশু বসবাস করে, যে পশুটা বসবাস করে আমাদেরকে ভালো কাজে বাধা দেয়, অন্যায় কাজ করাইতে আমাদেরকে অনেকটা উৎসাহিত করে। দেখবেন অনেক মানুষ, যত সমাজে দ্বন্দ্ব, কলহ, বিদ্রোহ,
নাপাকি কাজ, গুনাহের কাজ, সুদ, ঘুষ, মদ, তারপর মিথ্যা, পরআলোচনা, পরনিন্দা, গীবত, মা বাবার অবাধ্যতা, যে আত্মীয়তা ছিন্নকারী, এইগুলো করতে খুব ভালো লাগে। আসেনি সমাজে? অনেক মানুষ সমাজে আছে এমন। তাহলে বোঝা যায় তারা দেখতে মানুষ, কিন্তু তার ভিতরে একটা পশু আছে। হাদিস শরীফে আছে, তুমি নিয়ত করো আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমার মনের ভিতরে যে একটা পশুত্ব আছে এইটাও কুরবানি দিতেছি। এটা কি করতেছি? এইটাও কুরবানি দিতেছি। আল্লাহ বাকি জীবনে যতদিন বাইচা থাকবো আমি আর কোনোদিন মন করার মতো চলবো না, আমি রাসূলের আদর্শ মতো চলবো, আমি আর কোনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে ক্ষমা করো। এইভাবে কান্না করার প্রয়োজন আছে, আসেনি? আপনি সাহাবীদের জীবনে খুলে দেখেন, বিভিন্ন সাহাবীরা এইভাবে কেঁদেছেন, অনেকে কেঁদেছেন। এই খুশির কান্না, এটা কিসের কান্না বলা হয়? খুশির কান্না। বাবাজিরা আমার, ঈদের দিন আমরা কি কাজ করব? 9ই জিলহজ রোজা রাখবো, 10ই জিলহজ আমরা মাগরিবের নামাজ পড়া আওয়াবিন, যেদিন আমরা অভ্যস্ত নয় আওয়াবিন ফরমু, পইরা আসার নামাজ পইরা বিভিন্ন আরো 20 রাকাত 50 টাকার নফল ইবাদত বন্দেগী করব। মনে রাখবেন, করার পরে আমরা ফজর নামাজ ওই দিন জামাতে অবশ্যই, বলেন ফজর নামাজ অবশ্যই পড়ব না ছাড়ব? নাকি করে ইমুন ঘুম দিমু করে যদি 9টা বাজে জামাত দেয় বা 8টা বাজে জামাত দেয়, আমি 8:30 বাজে জামাত ফেলি। ইমুনও সমাজে মানুষ আছে, 2 রায় জামাত এমন আছে না? আমাদের এখানে কইতারি না। আমি যেন নামাজ পড়াই দেখি আসতেই থাকে, আমি আবার 1 সেকেন্ডও কার জন্য অপেক্ষা করি না। এটা হলো ঈদগাহ মাঠের কমিটির পক্ষ, কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষা করবেন না। নামাজের সময় আমরা পড়ে ফেলি, এটাই নিয়ম। আপনি বছরে একটা নামাজ পড়বেন, এটা গুরুত্ব দিতে পারতেছেন না। এমন ঘুমাইছেন করে জামাত শেষ। এই জন্য নিয়ত করবেন, টার্গেট করবেন যে ফজর নামাজ পড়মু পইরা। আর নিয়ম হইল যত সকাল সকাল নামাজ আদায় করা যায়, সূর্য 6 হাত উপরে ওঠার পরেই নামাজ আদায় করা যায়, বা আধা ঘন্টা 1 ঘন্টা পরেই নামাজ আদায় করা যায়। এবং মক্কা মদিনা এরা সকাল সকালে আদায় করে, কিন্তু আমরা একটু আরামের জন্য একদম মুস্তাহাব যেই বিষয়টা, উত্তম যেই সময়টা, এটা হারায়া তারপরে ভরি, কিন্তু এমনটা ঠিক না। তারপরেও যেন জামাত আমাদের না হারাই, এদিকে খেয়াল করবেন। আগে ভাগে আসবেন, ইমাম সাহেব কি আলোচনা করছেন সেদিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে, একটা খুতবা। সময় নাই, না হলে খুতবাটা আলোচনা আমি বাংলাটা বলে দিতাম, আমরা কি খুতবাটা পড়ি। বাবাজিরা আমার এখানে 7টা হাদিস আমরা তেলাওয়াত করি খুতবার ভিতরে। এই আলোচনাটা ইমাম সাহেব আগে ভাগে করেন, এই জন্য আপনারা এগুলো শুনবেন, শুনে আমল করার চেষ্টা করবেন। যাই হোক, ঈদের দিন আমরা ফজর নামাজ আদায় করব, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নামাজ আদায় করতে চাই কি না? শরীয়ত সম্মত, 1 নম্বর শরীয়ত সম্মত আমরা সাজসজ্জা করব, শরীয়ত সম্মত। শরীয়তের ভিতর থাইকা উল্টা পাল্টা সাজসজ্জা করা যাবে না। তার ইচ্ছা মতন চাইছিয়া, এটা কি শরীয়ত সম্মত হইব নি? কালটা একদম সুন্দর করে প্লেনশিপ কইরা হওয়া যাইব। এমন কিন্তু অনেক মানুষ কয় ঈদের দিন রে, আজকে ঈদ না, প্লেনশিপ না, এইভাবে না। আপনার শরীয়ত সম্মত দাড়ি সৌন্দর্য, পুরুষের জন্য সৌন্দর্য দাড়ি না নাকি? এটাই সাজসজ্জা। গোসল করতে হবে সেদিন সুন্দর করে, তারপর মেসওয়াক করতে হবে, তারপর স্বাদ অনুযায়ী আপনার সুন্দর একটা পবিত্র পোশাক পরতে হবে। এটা নতুন হইতেই এমন বাধ্যতামূলক না। অনেক মানুষ এমন মন খারাপ দেয় এই দিন, আরে আমি ঈদের মধ্যে পাঞ্জাবিটা কিনতাম পারছি না, এমন থাকে। অনেক ছেলেরা এমন হয়, আব্বা তুমি আমার এই দিচ্ছ না কেন? না, বাপের মারে জ্বালান্তনা করতে পারো, তোমার যেটা আছে এটাই তুমি সুন্দর করে পরিষ্কার কইরা, এটাই খুশি মনে গ্রহণ করবা, এটাই ইস্তারি দেওয়া প্রয়োজনে আরো সুন্দর কইরা এটাই পরবা। পবিত্র হওয়া হইল কি শর্ত? পবিত্র হওয়া শর্ত। আর আমরা পবিত্র হওয়া বুঝি না, এটা সুন্দর হইছি নি, দেশটা সুন্দর লাগতেছে, এইটা হইলো মনে করি শর্ত না। পবিত্র হওয়া শর্ত। খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, সকাল সকাল ঈদগাহে গমন করা, ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে কিছু খেজুর জাতীয় মিষ্টি জাতীয় কিছু খাওয়া, এটা হইল ঈদুল ফিতর। আর ঈদুল আজহার মধ্যে কিছু না খেয়ে যাওয়া উত্তম। নবীজি কিছু না খেয়েই সকাল সকাল চলে যেতেন। তা আমরা তো অনেক লেটে পড়ি, এই জন্য অনেকের অনেক কষ্ট হয়। আবার যদি মাগো হুজুর না করছে, অনেক যদি মাথা ঘুরে ফিরে যান, ডায়াবেটিস কমে যাবেন, তা আরেক দরবার।
বুঝছিনি, এটা মুস্তাহাব। নবীজি ঈদগাহের মানে সকাল যাইতেন, এই জন্য কুরবানি দিয়ে কিছু খাইতেন না, বুঝছেননি, কিছু খাইতেন না, ওই মাংসটা একটু বাইর করে ওই গুস্তটা আগে খাইতেন, এই জন্য সুন্নত নিয়ম, বুঝছেননি। অনেক যদি এই নিয়ম পালন করতে যায়, ডায়াবেটিসের রোগী বা লো প্রেশারের রোগী হুজুরে কয়ে দিছে অনা আমি যাই, হ্যাঁ যদি অবস্থা শোচনীয় তাহলে আবার সমস্যা। এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কি নাই, গুনাহ নাই। তবে আমল করতে হবে রাসূলের আদর্শটাই। ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফেতর আদায় করা, আমরা এখন তার সদকা ফেতর পাইতাম না, যারা গরিব দুঃখী মিসকিন এতিম মুসাফির তাদেরকে আমরা কিছু সাধ্যমতো দান খয়রাত করবো। বাড়ি ঘরে আশেপাশে অনেক মানুষ আমাদের গরিব মানুষ আছেন, যাদের লজ্জা শরমে বলতে পারে না আমাকে টাকা দাও, তাকে আপনি সাধ্যমতো নিশ্চুপে না দেখাইয়া না বুঝে নেড়ে ভাই এটাতে কিছু খাইস, এভাবে কিছু দান খয়রাত করবেন এই ঈদের মধ্যে। ঈদগাহে যাওয়ার আগে নামাজ আদায় করা, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা বিনা উজরে মসজিদে। আমরা কিন্তু আবার অনেক মানুষ এখন দেখবেন ঈদের মাস ছাইড়া দিয়া মসজিদে জামাত সরস করে দিছি, এটা কিন্তু নবীজি করেন নাই। নবীজি করেছেন, এক বছর প্রচুর বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে নবীজি মসজিদে নামাজ আদায় করেছেন, অসুবিধার কারণে। আমরা এখন অসুবিধা নাই, এরপরে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠ ব্যবহার না করে মসজিদে যার যার করে লাই, এটা কিন্তু খুব অপছন্দনীয় কাজ। ইসলামীরা কি অপছন্দনীয়, ঈদগাহ মাঠ আছে, আমরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করব। তারপর আমরা সম্ভবত পায়ে হেঁটে হেঁটে যাব, তারপর যখন যাব তখন তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের নামাজের পর আমরা যার যার মা বাবার জন্য গুরুস্থানে গিয়ে একটু দোয়া খায়ের করব, এবং আমরা যেন সুনিয়ত কুরবানিটা আদায় করতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে ঈদ যেন শরীয়তসম্মত আমরা উদযাপন করতে পারি এই আহ্বানটুকু রেখে, এবং বিভিন্ন মাসলা মাসাইল আছে, এটা আপনারা পরবর্তী সময়ে আমাকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাসলা মাসাইল, এবং যে কোনো হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, এইগুলো কোনো সন্দেহ থাকলে জিজ্ঞাসা করে এগুলো সমাধান করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।